ডিজিটাল বাংলা এবং ডিজিটাল বাংলা দর্পণের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান কেমন আছো বাংলা। আপনাদের সঙ্গে আমি রিমি। দেখুন, 21শে ফেব্রুয়ারি মানেই ওই লাল পাড় সাদা শাড়ি বা প্রতুল মুখোপাধ্যায়ের গানই তো শুধু নয়, তবে বাংলার গান, বাংলার ভাষা এবং বাংলা সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমরা একটু অন্যরকমভাবে সাজিয়েছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলার মুখের সাধারণ সম্পাদক সোমনাথ দা। দাদা, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার দাদা, প্রথমে তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো, আজকের দিনে তোমার মতে আজকের দিনে বাংলা ভাষার সব থেকে বড় চ্যালেঞ্জ কি? দেখো রিমি, বাংলা ভাষার আজকের দিনের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঘর থেকে শুরু করা। আমাদের যারা গার্জিয়ান আছে, পিতা মাতা, তাদের প্রাথমিক দায়িত্ব নিতে হবে নিজের সন্তান সন্ততি এরা যেন একটা রেগুলার বেসিসে, মানে দৈনন্দিন জীবনে তাদের যেন বাংলা কথাটাকে সবসময় বলে প্রত্যেকটি বিষয়। তাহলে কি হচ্ছে না, ঘর থেকেই শুরু হবে। ঘর থেকেই শুরু হবে। একটা ছোট সন্তান তোমার বাবার কাছে শিখছে, এবার তোমার সন্তান সন্ততিকে তুমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছো, এটাও একটা বড় ব্যাপার। বাচ্চা কম বাংলার প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের সময় কি হচ্ছে, প্রচুর সরকারি বাংলা স্কুলে পড়াশোনা করেছি। এবার কি হয়েছে, আস্তে আস্তে এটা ধীরে ধীরে সরে যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবন থেকে। মানে বাংলা মাধ্যমের যে স্কুল, এগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। তুমি সাউথ পয়েন্ট থেকে দেখতে পাবে, যে কোনো জায়গায়, ইভেন যদি কাশিরাম দাস বলো, সাউথ পয়েন্ট স্কুল বলো, ভালো ভালো জায়গায় বাংলা, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাম বাংলা মিডিয়াম স্কুল সরে যাচ্ছে। এবার যথারীতি কি হচ্ছে, সেই জায়গাটা ঢুকছে কারা না, সিবিএসসি বোর্ড। এবার সিবিএসসি বোর্ডের তো পশ্চিমবাংলার যে লোকটা সিলেবাস তৈরি করছে দিল্লি থেকে বসে, তো সেই সিলেবাস তৈরি করবে না, এটা বুঝতে হবে প্রথমে। সব থেকে বড় যেটা, অ্যাটলিস্ট মানে ন্যূনতম ঘর থেকে মা বাবাকে শিক্ষা দিতে হবে তার সন্তান সন্ততিকে, যে তারা যেন বাংলা ভাষা নিয়মিতভাবে কথা বলে, বাজারে গিয়ে যেন বাংলা ভাষাকে চায়, প্রত্যেকটি শব্দের যেন ইংলিশ বাংলা কথা বলে, যেগুলো ইংলিশে জেনারেলি হয়। আর আরেকটা সব থেকে বড় আজকের দিনে যেটা চ্যালেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে অতিরিক্ত হিন্দি ভাষার প্রয়োগ। অনিচ্ছাকৃতভাবে মা বাবাদের মধ্যেও আমি দেখেছি, ছেলে হিন্দি বা মেয়ে হিন্দি বলে খুব গর্বিত বোধ করে। আর আরেকটা পরপর এটা বলে জন্য তোমাকে দিচ্ছি, প্রত্যেকটা জেনে রাখা দরকার, ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই। যেটা আমাদের ছোট থেকে অনেকেই ভুল বোঝাতো, হিন্দি ভারতের রাষ্ট্রভাষা। ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই। ভারতবর্ষের সংবিধানের 22টি অনুচ্ছেদযুক্ত ভাষা আছে, স্বীকৃত ভাষা। এইটা বুঝতে হবে, বাংলা তার মধ্যে একটি। তুমি তামিল ভাষা থেকে পার্লামেন্টে কথা বলতে পারো, বাংলা ভাষা থেকে পার্লামেন্টে কথা বলতে পারো, কেউ তোমাকে আটকাবে না। সুতরাং এই সত্যটা জেনে নেওয়া দরকার। অনেকের মধ্যে সত্যটা জানে না যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, ছেলে মেয়েকে হিন্দি শেখানো। এটা প্রথমে তোমাকে ক্লিয়ার করবে। এই যে সত্যটা আমাদেরকে এতদিন ধরে লুকোনো ছিল, এই জন্য বাচ্চাদের মধ্যে আসেনি এই জাগরুকতা। আস্তে আস্তে এটা যদি মা বাবারা ফলো করে ছেলে মেয়ে অ্যাটলিস্ট বাংলায় যেন কথা বলে, খালি বাংলার সংস্কৃতি ন্যূনতম বেঁচে থাকবে। রবীন্দ্রনাথকে শুধু শিখিয়ে দেওয়া হবে নজরুলকে, কেন জীবনানন্দ তুমি জানবে না? কেন শঙ্করকে জানবে না? কেন বুদ্ধদেব বউকে জানবে না? জানতে হবে। এরাই তো বাংলার ধারক বাহক। বাংলা সংস্কৃতি যদি তারাশঙ্কর বিভূতিভূষণকে বাদ দিয়ে যদি বাংলা তুমি সংস্কৃত বুঝবার চেষ্টা করো, কোথা থেকে বুঝবে? তুমি চৈতন্যকে জানবে না, তুমি লালন ফকিরকে জানবে না। এরা বাংলার একটা বিস্তারিত বাংলার সংস্কৃতির ধারক বাহক। শুধু রবীন্দ্রনাথ না, আবার বলছি, রবীন্দ্রনাথের মতো লালন ফকিরও ঠিক ততটাই, নজরুলও ততটাই, জীবনানন্দ ততটাই, প্রত্যেকটি লেখক বিভূতিভূষণ ততটাই। এরা যে বাংলার আমাদের জাতীয় জীবন, এই জাতীয় জীবনের মূল ধারক বাহক, এটা বুঝতে হবে। শুধু সন্তানের সন্ততিকে এইভাবে শিক্ষা দিতে হবে যে রবীন্দ্রনাথ নজরুলের বাইরে একটা বিশাল জগৎ আছে, সেটা লালন ফকির, চৈতন্য, ঠিক আছে? এইটা হচ্ছে প্রকৃত শিক্ষা। তাহলে তুমি কি বলতে চাইছো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই বাংলা ভাষার গুরুত্ব কি কোথাও কমে যাচ্ছে? এটা তো স্বাভাবিক যে তুমি যতক্ষণ না প্রধান প্রবাহকে নিয়ে আসছো, তোমার শিক্ষা মূল প্রবাহ, শিক্ষা ব্যবস্থা, স্বাভাবিকভাবে মা বাবারা কেন আছে সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডে যাচ্ছে, এই প্রশ্নের মধ্যেই তো উত্তর তোমার।
ম্যাক্সিমাম ছেলে প্রতি বছর মাধ্যমিকে কমতে আসছে কেন? কারণ একটাই, স্কুল বন্ধ হচ্ছে, ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে, সিবিএসসি বোর্ডে ভর্তি করছে। তাহলে এটা থেকেই তো তুমি বুঝতে পারছো যে প্রতি বছর মাধ্যমিকের শিক্ষা, উচ্চ মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থায় স্কুল কমতে থাকছে, ছাত্র কমতে থাকছে। কমার কারণও আছে, কারণ মা বাবা প্রাথমিকভাবেই তো প্রথমেই ভর্তি করে দিতে চাইছে সিবিএসসি বোর্ডে, বুঝে গেল? তাহলে মাতৃভাষার যে শিক্ষাটা, যে ছেলেটি সিবিএসসি আইসিএসসি বোর্ডে 10th দেবে, সেই ছেলে মেয়েটি তো অবভিয়াসলি সে তো ইংলিশে লিখবে, সে তো বাংলায় লিখবে। এই জায়গাটা হচ্ছে মূল প্রেক্ষাপট, বোঝা গেল? তাহলে মাতৃভাষা অটোমেটিক স্বাভাবিকভাবেই, যদি মাতৃভাষায় তুমি যদি স্কুলগুলোই বন্ধ হয়ে যায়, তার মানে কি সরকারের যে মাধ্যম স্কুল, বাংলা মাধ্যম স্কুল, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? ছাত্রেরও হবে, সরকারও বন্ধ করে দিচ্ছে। সুতরাং ওই ছেলে মেয়েটি যে বাংলা ভাষায় আগে লিখতো, লিখবার কোনো সুযোগ ছিল আগামী 10 বছর 12 বছর পর, সে তো ইংলিশই লিখবে। এবার তাকে যখন নিতে দেওয়া হচ্ছে এ বি সি কোন 3টে ল্যাঙ্গুয়েজ, তখন সে প্রথমে লিখছে ইংলিশ, দ্বিতীয় লিখছে হিন্দি, তৃতীয় লিখছে বাংলা, ও তৃতীয় স্থান পাচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে জাতীয় জীবন থেকে বাংলা, এই জায়গা থেকে বাংলা আস্তে আস্তে কি হচ্ছে, সরে যাচ্ছে। এবার তোমার কাছে যেটা জানবো, এই যে আমরা বলি না এলিট সমাজ, তো এই শহরে এলিট সমাজ কি তোমার মনে হয় কোথাও ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষাটাকে এড়িয়ে চলছে? মানে আমি বলতে চাইছি এই যে ইংরাজি হিন্দি মেশানো বাংলা, এটা কি সো কল্ড এলিট সমাজকে তাদের স্ট্যাটাস মেনটেন করতে কোথাও সাহায্য করছে? তুমি একটা, তোমাকে পরিষ্কার করবো, ইংলিশ বা হিন্দি বললেই এলিট হওয়া যায় না। যেরকম কাপড় জামা পরলেই, পাশ্চাত্য কাপড় জামা পরলেই যে আধুনিক হওয়া যায় না, শুধু বাংলা ভাষা বলে যে এলিট হওয়া যায় না, এটা ভুল ধারণা। খুব সুন্দর করে বাংলা ভাষাটা বলতে পারাটাও একটা নিজস্ব দক্ষতা, এলিট। তুমি যদি বলতে পারো স্টেটাস কো, যদি বলতে পারো, তাহলে কি হচ্ছে, যারা উক্তি বলে একটা কথা আছে, উক্তি, যারা প্রকৃত আভিজাত্য মেনটেন করে, তারা প্রকৃত শুদ্ধ বাংলায় কথা বলে। এবার তোমাকে একটা কথা, তুমি যখন বলছিলাম যে ঘরে মা বাবাকে শেখাতে হবে, যদি প্রকৃতভাবে কেউ বাচ্চাকে বাংলা শেখায়, সেটা একটা আভিজাত্য। নিজের মাতৃভাষাকে সম্মান দেওয়াটা কিন্তু একটা আভিজাত্য। কোনো জাপানিজ, কোনো জার্মানি, কোনো ডাচ, কোনো ফ্রেঞ্চ কোনোদিনও ভুল করেও আগে বাড়িয়ে ইংলিশে কথা বলতে চায়, এটা জেনে কথা। তাদের নিজের ভাষাটি তারা সব থেকে বড় প্রবলেম কি জানো তো আমাদের, যেহেতু ব্রিটিশরা আমাদের এখানে বাবু সম্প্রদায়কে একটা বিরাট পেয়ে গেছিল, বাঙালির মধ্যে তারা ওদের ক্যাপচার করার ক্ষমতা বেশি। ভারতের সমস্ত জাতির মধ্যে আমাদের ব্রেনের আইকিউ লেভেল আলাদা। টিল টুডে গুগল সার্চ করলে দেখতে পাবে যে ক্যালকাটা হচ্ছে সায়েন্স রিসার্চের জন্য স্টিল নাম্বার 1 সিটি। আজকেও বলছি তোমাকে, গুগল সার্চ করে দেখো, এডিট সেটা রেজাল্ট দেখলেই বুঝতে পারবে। প্রশ্নটা পর্যায়ে তুমি যেটা করছো, এডিট মানে কিন্তু ওই মিক্স করে বাংলার সাথে হিন্দি ইংলিশ বলাটা নয়, ওটা তার অদক্ষতা। ইংলিশ বলাটার মধ্যে কোনো এডিট ক্লাস পরিচয় হয় না, বা হিন্দিটা তো নয়, হিন্দি ভাষাটাকে আমি ছোট করছি না। বাংলা ভাষার যে আভিজাত্য, বাংলা ভাষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সংস্কৃতের থেকেও জেনে রাখো, আজকে বলে রাখছি, সংস্কৃতের থেকেও পুরনো ভাষা হচ্ছে বাংলা, পালি, এই ভাষা, এগুলো পুরনো ভাষা, তামিল ভাষা, সংস্কৃতের থেকেও পুরনো ভাষা, ঠিক আছে? সুতরাং বাংলা, আমি সবাইকে বলি যে বাংলা ভাষা তুমি যত বলবে আমাদের মধ্যে প্রচলনটা হয়। আমি যখন প্রত্যেকটা কথাতেই বাংলা বলি, আমরা যে আন্দোলনগুলো ব্যাংকে করেছিলাম যে কেন বাংলা ভাষায় লেখা থাকবে না উইথড্রল স্লিপে বা ডিপোজিট স্লিপ তো বাংলা, তোমার ম্যাক্সিমাম কাস্টমার তো বাংলা। প্রত্যন্ত গ্রামে, আউটগ্রামে যদি যাও, তুমি পরিচিতে যাও, সেখানে হিন্দি ভাষায় রিসিপ্ট, ডিপোজিট স্লিপ বা কি বলে ওটাকে, স্লিপ, উইথড্রল স্লিপ, কেন হিন্দি থাকবে? তখন 100% হলো বাঙালি। এবার ব্যাপারটা হচ্ছে প্রচন্ডভাবে প্রচার করার চেষ্টা করছে হিন্দি ভাষাকে বাড়ানোর জন্য। এই জায়গাটা আটকাতে হবে একটা সার্টেন জায়গায় নিজেদের। সরকার তার নিজের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক প্রত্যেকটি মাতৃভাষাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রত্যেকটি মাতৃভাষা বেঁচে থাকুক পৃথিবীর কোনায় কোনায়, বাংলার মতো। আর বাংলা কি গোটা পৃথিবীকে পড়ায় খায়, 21শে ফেব্রুয়ারি তার একটা জ্বলন্ত উদাহরণ। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সাম্প্রতিককালে বাঙালি নিপীড়নের কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ বাঙালি দিনের শেষে হিন্দু হই বা মুসলমান বা খ্রিস্টান, দিনের শেষে কিন্তু বাঙালি। তুই সকালবেলা উঠে কাউকে মুসলিম হতে পারিস, খ্রিস্টান হতে পারিস, হিন্দু হতে পারিস, তুই সকালবেলা তামিল, তেলেগু, বিহারি হতে পারবি না, পারবি না।
বাবু চেঞ্জ করতে পারেন, ভাষা যেটা চেঞ্জ করতে পারেন। কিন্তু দ্বিধা, ওড়িশাতে বাঙালি একটা মারাটা যেন ট্রেন্ড হয়ে গেছে, কারণ বাংলা ভাষার কথা বলে। যে জাতিটা স্বাধীনতা সংগ্রামে সব থেকে বড় আত্মবলিদান দিল, সেই ভাষার লোকেদেরকে বলছে বাংলাদেশে। কারা শুরু করলো ব্যাপারটা? অথচ দীঘায় দেখবেন ওই সমস্ত ওড়িশা লোকেরা কিন্তু করে কমে খাচ্ছে। তুই ঝাড়খণ্ডের বর্ডার গুলো দেখ, আসানসোল পেরিয়ে গেল হিন্দি ভাষা কথা শুরু হয়ে গেছে। কেন হবে? এই জায়গাগুলো আমাদের নিজেদের দায়িত্ব। সব সব জায়গায় একটা মানে বাঙালিকে ছোট করে বাঙালিকে স্পিচ করা একটা বিরাট চক্রান্ত হয়েছে। মানে জাতিটা না আলাদা রকম। ব্রিটিশরা দেখে নিয়েছিল তাকে না বঙ্গোপসাগরের নাম বে অফ বেঙ্গল দিচ্ছে। আমরা একটা নাম তো দিতে পারবো। আমরা তামিলনাড়ু ওড়িশা ছিল, বে অফ ওড়িশা দিতে পারবো। বুঝতে পারছিস তো? আমাদের নিজেরা বড় দায়িত্ব। এই যে তুই আজকে আমার যে ইন্টারভিউ নিচ্ছিস, এইটা যেন সব জায়গার লোকে দেখে। আমরা বাংলার মুখের পক্ষ থেকে সবাইকে বলি, আমরা কিন্তু রবীন্দ্রনাথের গান শোনাবার সংস্থা নই। আমরা রীতিমতো রাস্তায় নেমে মারপিট করা, প্রতিবাদ করা, এটাই হচ্ছে প্রাথমিক কাজ। অনেকে আজকে আমাকে বলছিল যে 21শে ফেব্রুয়ারি কি করছো? আমরা অন্তত রবীন্দ্রসঙ্গীত করবো। আমাদের প্রাথমিক কাজ হচ্ছে কি করে আমাদের নিজেদের ভাষার অধিকার এবং বাঙালির অধিকার আদায় করব। ন্যূনতম অধিকার শহরের প্রাণাঞ্চলগুলোতে কি করে, যেখানে বাঙালি বসবে। তুই পাটনার এক্সিবিশন রোড একটা ঘোষ, লাহা, দাস, ঘোষ দেখাতে পারবি না কোনো বাঙালি। কলকাতার রাস্তা, দুর্গাপুরের রাস্তা, আসানসোলের রাস্তা, শিলিগুড়ির রাস্তা ওদের দখল। কেন? কোনোদিন ভেবে দেখেছিস? এই ক্ষেত্রে শুরু করতে হবে। আজকে যে প্রবলেমটা দীঘাতে হচ্ছে, এই প্রবলেমটা আগামী দিনে পুরো বাংলাতে হবে। এই প্রসঙ্গে আমার একটা কথা মাথায় এলো, এই যে আজকে আমরা আলোচনাটা করছি, কেন কি আজ মাতৃভাষা দিবস বা এই যে রিয়ালিটি শোগুলো টিভিতে হয় যখন, তখন সেখানে বলা হয় না যে আমার গান ভালো লাগলে আমাকে ভোট করুন। এই যে কারণের জায়গা কেন কি, বা ভোট দিনের জায়গা ভোট করুন, এই যে ভুল বাংলা বলা, এটা কি ধীরে ধীরে কোথাও মনে হচ্ছে তোমার নতুন বা ইয়াং জেনারেশনে একটা ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে বলে? প্রথম প্রশ্নটা যখন বলেছিলাম মনে হচ্ছে, তোমাকে শুরু করতে হবে ঘর থেকে। হ্যাঁ, কেন কি বলাটা মা বাবাকে প্রথমে সব করতে হবে। কেন কি বলে কোনো বাংলা হয় না, একদমই কারণ হ্যাঁ, কেন কি থেকে কেউ কি কেউ কি থেকে কেন কি করে দিয়েছে। মানে এটা এটা বুঝছো? হিন্দি থেকেই হ্যাঁ, মানে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিচ্ছে নিজের ভাষাটা, কি ওদেরকে অ্যাডাপ্ট করা, এটা পুরোটা তোকে দেখাতে হবে। আমার বাংলাটা তুই অ্যাডাপ্ট করছিস। আমার যে ডেভেলপ বাংলা ভাষা আমাদের অনেক উন্নত, হিন্দির থেকে হাজার গুণ উন্নত। এত রাইটার, এত মনীষী পৃথিবীতে 2-4টে জাতির মধ্যেই আছে, খুব কম জাতির মধ্যে। আমার ভাষাটা তোকে অ্যাডাপ্ট করতে হবে। তুই কেন একটা ভুলভাল জিনিস অ্যাডাপ্ট করছিস, তাও যেটার কোনো মিনিংলেস। কেন কি তো কথা তুই বুঝতে পারছিস, কেন কিটা কেন এলো, কোথা থেকে? ভোট করুন, ভোট করুন। আরে ভোট দিন। এই যে রাজনৈতিক দলগুলো চেনামিচি করছে, একে ভোট দিন, তাকে ভোট দিন, ভোট দিন না। এই ভোট করুন এইগুলো কিন্তু ইয়াং জেনারেশন একটু বেশি বলতে শোনা যাচ্ছে। সবটা তো মেকানিজম, কমার্শিয়ালাইজেশন। হ্যাঁ, তো কমার্শিয়ালাইজেশন বলতে কমার্শিয়ালাইজেশনটা না, ওটা গ্লোবালি বৈশ্বিক একটা না প্রেশার আছে। তোকে করাবে, তুই অজান্তে করবি। এই জায়গাটা আমাদের বিরাট একটা দায়িত্ব থেকে ওই ক্যাপিটালিজমের বিরুদ্ধে একটা লড়াই, ভাষাকেও আটকানো, আমি বাঁচিয়ে রাখার জন্য ক্যাপিটালিজমের বিরুদ্ধে লড়াই। এমন একটা যে বৈশ্বিক হচ্ছে না, গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন এলপিজি থেকে করে লোকালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের মধ্যে সব কিছু মোড়কে ধরা আছে। এত নিজের ভাষাতে প্রতিদিন পৃথিবী থেকে ছোট ছোট ধর্মগুলো হারিয়ে যাচ্ছে, ছোট ছোট ভাষাগুলো প্রচুর হারিয়ে যাচ্ছে। মোর দ্যান 73 ল্যাঙ্গুয়েজেস বাইরে উঠে গেছে। কেন হচ্ছে? চারটে লোক হয়তো ইথিওপিয়াতে যে ভাষাটায় কথা বলতো, সেই ওরা ইউএসএ চলে গেছে, কানাডাতে চলে গেছে, আর ওরা কেউ নেই। সিয়েরা লিওনে যে ভাষাটা বলা হতো, সেই ভাষাটা 100টা লোক কথা বলতো, তারা কর্মের জন্য কানাডায় চলে গেছে, এখানে চলে গেছে, জার্মানিতে চলে গেছে। এই ভাষাটা এরকম করে প্রতিদিন পৃথিবীতে না বৈশ্বিক যে চলছে গ্লোবালাইজেশন, তোর আমার দায়িত্ব হচ্ছে আমি তোমার ট্র্যাপে পড়বো না। বাংলায় থাকতে হলে বাংলা ভাষায় কথা বলতে হবে।
প্রত্যেকটি জায়গায়, কি ব্যাংক, কি স্কুল, কি দোকান, কি হাট, কি বাজার, এই জন্য তো লড়াই করতে হবে। গায়ে গান ঘষলে চলবে না। ও তো হিন্দি জানে না, করে খাচ্ছে এখানে, কেন হিন্দিতেও কথা বলবে? এখানে করে খাচ্ছে, এখানে বাংলা ভাষা শিখতে হবে। তুই কেরালা থেকে কোনো হিন্দি ভাষী বা তামিলনাড়ু থেকে কোনো হিন্দি ভাষী ওস্তাদি করে হিন্দি বলে পাঠাতে পারবে? জাস্ট ভাবতো, কি ভেবে বলা হবে? পারে না তো। চামড়া ডুবুরি বানিয়ে, জাস্ট ডুবুরি বানিয়ে। ওখানে হিন্দি ভাষা নিয়ে ওই রাজ্যগুলোতে ঢুকতে পারবি না। হ্যাঁ, ঢুকতে পারবি না তুই। যেটা আমাদের বাংলাতে হিন্দি সাম্রাজ্য বিস্তার করাটা খুব ইজি, তামিলনাড়ু, কেরালা, আন্ধ্রাতে তো ঢুকতে তোকে দেবে না, পারবি না। ভাষা একটা বড় মাধ্যম, তোকে রাস্তাতেই ব্লক করবে। ঠিক আছে, তাহলে এইখানেই কেন কি আমি ভোট করুনের উত্তর। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর আমাদের এই অনুষ্ঠানটার নাম কেমন আছো বাংলা। দাদা, তোমাকে যদি সংক্ষেপে বলতে বলি, বাংলা কেমন আছে? যদি তুমি ভাষা দিক দিয়ে বলো, ভাষার ক্ষেত্রে দিয়ে বলো, কিছুটা অবশ্যই চ্যালেঞ্জের মুখে আছে। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে বলে আমাদের একটা আত্মিক শান্তি, যে আত্মাত্মের শান্তি, সেটা আমরা তো বুঝি। আজকে মনে করো পশ্চিমবাংলাতে বিরাট সংখ্যক বহিরাগত হিন্দিভাষী করে কমে খাচ্ছে, কত সংখ্যক বাঙালি কি বাইরে করে কমে খাচ্ছে? আচ্ছা, হিসাবটাই করছো। তো এই বাংলা ভাষা যত উত্থান হবে, বাংলা ভাষা আমরা যত ভালো করে কথা বলতে পারবো, আমাদের তত আত্মিক শান্তি হবে, বাঙালি তত আরো ভালো থাকবে। এটা সবসময় মনে রাখবে। তাহলেই ভাষা হচ্ছে মেন মাধ্যম, মূল মাধ্যম। ভাষা, ভাষা থেকে সব, ভাষা থেকে সভ্যতা। বাংলা বাঙালি ভালো থাকে, অবশ্যই ভালো থাকে। এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বাংলার মুখে সাধারণ সম্পাদক সোমনাথ লাহা। আজকে নিউজ টাইম বাংলা এবং ডিজিটাল বাংলা দর্পণের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করেছি। নমস্কার। নমস্কার। হে ভগবান।